আর হেদায়েত যদি আপনার না থাকে ওই গিরিশচন্দ্র সেনের মতো পুরা কোরআন শরীফ আপনাকে গলিয়ে খাওয়ালেও আপনি পথ পাবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন কম পড়েনি, কম বোঝেনি, কম লেখেনি, আমাদের চাইতে বেশি লিখেছে। কারণ তাফসীর লিখেছে, অর্থ তো লিখেছে, ও তাফসীরও লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যখন জমা দিয়েছিলাম তখন দেখেছিলাম ও কিন্তু গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের বাংলা অর্থ করেনি, ও তাফসীরও করেছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি শব্দের কোরআনে কারিমে যত শব্দ আছে প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে এরকম আলেম এখানে আছে না? নেই। কেউ বুকে হাত দিয়ে বলার সাহস নেই, আমিও না, কারণ আমি পড়েছি কিন্তু আমার মনে নেই, আমার এখন দেখা লাগবে। অথচ একটা হিন্দু মানুষ ওরা কোরআন শরীফের তো একটা শব্দের একা একটা অর্থ না, একাধিক অর্থ ওর জানা ছিল না, তো তাফসীর করলো কি করে? এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানতে হবে, এবং শব্দের ভাঙা কি করে শব্দ ভাঙা লাগে, পরিবর্তন করা লাগে, এইটা আপনাকে আগে জানা লাগবে। ওই যে আমি শব্দ বললাম না সামিয়া, সামিয়া দিলে এমনি অর্থ হবে শোনো, আর ফাস্তামিউ দিলে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে। মানে তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআনে কারীম বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় কেউ যায়, তার মন যতই ভালো থাক, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা কিন্তু আদাল্লা ইয়াউদিল্লু, এটা বাবে ইফাল, আসল শব্দ দল্লা, দল্লা ইয়াউদিল্লু। এর বাংলা অর্থ দাঁড়াবে যদি সুলাসি মুজাররাদ থেকে আসে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আসলে বাংলা অর্থ হবে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা বাবে ইফাল থেকে আসার কারণে অক্ষর বেড়ে গেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো গিয়েছিলেন, আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে চলে না, কোরআনের কর্মসূচি নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এখানে একটা শিক্ষা আছে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে হালকা পাতলা আল্লাহ দিয়েছে? এই যে প্রথম থেকে তো ওইটাই বলছে যে হেদায়েতের মালিক আমি না, নবীকে পর্যন্ত আল্লাহ দেয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে দেই, আর আমি জানি যে হেদায়েত পাবে কি। আ'লামু এসে তাফসীর। এবার আসেন তো আয়াতের শিক্ষা এবং ব্যাখ্যা কি। বিশ্বনবী নিজের আপন চাচাকে বহু চেষ্টা চালিয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, কারণ তার মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই গিরিশচন্দ্র সেন, এই বেটা কোরআন শরীফ পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু ওর মন নেই, হেদায়েত পাওয়ার মতো ওর মন ছিল না, এই জন্য আল্লাহ ওকে হেদায়েত দেয়নি। মরে যাওয়ার পরে ওর জানাজাও হয়নি, কাফন দাফনও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আমি যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আদাল্লাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহ নিজে তখন দায়িত্ব নিয়ে নেয় আপনাকে খারাপ বানাতে। আল্লাহ যদি হেদায়েত দেওয়ার পরিবর্তে খারাপ বানিয়ে দেয়, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে বলেন তো? আরো জোরে বলেন। এখানে হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই। বাংলাদেশে 48,000 পীর এই দেশে সরকারি জরিপে কত? 48,000। অধিকাংশ দরবারে দেখবেন কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে নেই, সেখানে চলে বাবাদের নিয়ম। বলেন, এখানে হাজারো মানুষ ভালো হওয়ার নিয়তে চায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে আরো মুশরিক হয়, পীরের পায়ে সেজদা করে। এরকম পীর দেশে নেই? আপনার থানায় আছে? আমার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। মানুষ হয়ে যারা মানুষের সেজদা নেয়, এটা টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলেন। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, অথচ আগে গাঁজা খেত না, ওখানে গিয়ে গাঁজা খায়।
ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইলো কেন? কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি আপনি পাবেন না। ওখানে শুধু প্রকাশ্যে সেজদা হয় লালনের মাজারে। অনেকে বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী থেকে, মনে করে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। যে দেখে শুধু গাঁজা। বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে নিশ্চিন্তায় গাঁজা খাওয়ায়, একটা জায়গা আছে, কোন চিন্তা নেই। যদি গাঁজা একেবারে নির্ভেজাল ভাবে খেতে চান, ওই মাজারে যাবেন। ওখানে কোরআনের কোন নিয়ম নীতি বলবেন, চলতেও দেবে না, চলেও না। যেহেতু কোরআন নেই, এই জন্য ওখানে যারা যায় ভালো হওয়ার পরিবর্তে আরো কি হয়? আরো জোরে বলেন কি হয়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু হাদিস শোনা না। যেহেতু আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানায়। বাংলাদেশে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আর নেই। বলেন এটা মানা যাবে না ইনশাআল্লাহ? এই থানা থেকেই শুরু করবে নাকি? এই থানা এসব নেই? আছে। দ্বিতীয় পয়েন্টটা বলি নাকি এটা বাদ দিয়ে দেবো? না বলেন, বলেন, বললে হবে না, মানা লাগবে। মানবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় পয়েন্টটা আমি এবার বলছি, মানবেন কারা? আগে হাত তোলেন। হ্যাঁ, আন্দাজ হাত তোলবেন না কিন্তু, মুনাফিক হয়ে যাবে। চিন্তা ভাবনা করে হাত তোলেন। তোলেন, এই দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। এই যে একজন হাত তোলেনি, তো আমরা তোলার দরকার নেই। বাকিগুলো মানে কিনা দেখেন। তাহলে এখানে যেমন সহজ ভাবে বুঝলেন, কোরআন যেখানে দরবারে চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওখানে নেই। আমি থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? বাংলাদেশে 48টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আর নিবন্ধন এখনো পাইনি। এগুলো মিলে প্রায় 73টা। যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। এইবার অত জোরে বলবে না, আমি জানি। এটা মানতে গেলে তো ওয়াজ শেষ। এটা মানবেন? অত জোরে আমরা তো মিথ্যা কথা বলেন কোন কারণে? আপনি মানবেন না, আমিও জানি। এই জন্য এটা আসতে অন্তত এই সামিয়ানার নিচে যারা আছেন তারা তো বলেন যে কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে, ওই দলে আমি আজকে থেকে আর নেই। কারণ ওখানে যদি আমি থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? ওয়াজ হয়ে গেছে, এবার মোনাজাত করি। জি না মানে এর কাছে কি দামি ওয়াজ আছে বাংলাদেশে দেখা, আমি সেই ওয়াজ করব। ওয়াজ হয়ে গেছে না? মেনে নিতে পারলে এটাই যথেষ্ট। সারা বাংলাদেশে আমি হাদিসটা বলেছি, মানুষ যেভাবে হাত তুলে কথা দেয়, সব মানুষ যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এদেশের সামনে কোরআনের রাজ কায়েম হওয়া কোনো ব্যাপারই না। কারণ কোরআন যেখানে নেই, আমি সেখানে নেই। তাহলে অনেক দল এমনি মাইনাস হয়ে যাওয়ার কথা না? যারা এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওদের যত আগে মাইনাস হবে। অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে রাজনৈতিক কথা আমি পেয়েছি 903 জায়গায়, তাই না? 918 জায়গায়, 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে। আর সেই মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওর পেটে বম মারেন। কোরআন মানে কি বলতে পারবে না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য, এটা বলতে পারবে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম লাঘবন শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য, এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের তৈরি করা আইন কানুন কায়েমের জন্য চেষ্টা চালান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। সময়টা নষ্ট করেন না। কিয়ামতের দিন যদি জান্নাত পেয়েও যান, কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে না। শুধু একটা জিনিসের জন্য আপনার আফসোস হবে, যে সময়টা আপনি অনর্থক ব্যয় করেছেন। এক কথা বলছেন না কেন? জান্নাত রব্বুল আলামিন কোরআন
পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে, অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য, তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার। বলেন তো একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়েছে। মানে মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। এটা পড়লেই যেন ঈমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা। এমন সুন্দর বই, পৃথিবীতে যত বই আমি পড়েছি, তাফসীরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বে, পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান, নয়তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে, কোনোদিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাপা বলে কি, আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে থাকেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এজন্য এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। সাদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ? এক কথা বলছেন না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে? আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? আমার কোন দায় পড়েছে? আপনি জাহান্নামে গেলে আমার কোন লস আছে? আপনি জান্নাতে গেলে আমার কোন লাভ আছে? আমার লাভ লস একটা আছে, আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি। তখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন, এই যে হামজা গিয়েছিল আমাকে বলেনি। পৃথিবীতে যত লাখ বোন আছে, অনর্থক কাজ আছে, আমি তো বললাম 1 নম্বরে এইটা মানুষের তৈরি করা আইন। এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি। আপনি ইবনে কাসির খোলেন, যত তাফসীর আমি পড়েছি, লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন, এগুলো সব লাখ বোন অনর্থক কাজ। এটার জন্য আপনি সময় ব্যয় করেন, এটার জন্য আপনি শ্রম দেন, এটার জন্য আপনি দল করেন, এটার জন্য আপনি আন্দোলন করেন। অথচ বিপরীত যেটা, সেইটার জন্য আমরা করি। আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। এক কথা বলেন না কেন? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত খুলবেন, ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। এখানে এজহার মানে শুধুমাত্র প্রকাশ করা না, স্পষ্ট করা না। এজহার মানে বিজয় করা। সুতরাং নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জমিনে তার দ্বীনকে বিজয় করার জন্য। আমরা তো নবীর পথে আছি, আমরা চাই এই দ্বীনকে, এই জমিনের উপরে ৪৫০০ ধর্ম চলছে। কত? সারা দুনিয়ায় এখন ৪৫০০ ধর্ম চলছে। সব কিছুর উপরে আমরা আল্লাহর ইসলামকে, এই কোরআনকে আমরা বিজয় করতে চাই। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা, এই কথা বলেন না কেন? এটা যদি মনে হয় যে এটা আপনি ধর্ম ব্যবসা করছেন, হ্যাঁ এটাই আমার ব্যবসা, আমি এইটাকে বিজয় করব, সে যে কোনো মূল্য হোক। আলা দ্বীনি কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে, এটা আমার জীবনের শেষ টার্গেট। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন,
যদিও কাফের মুশরিকদের কাছে এটাও পছন্দনীয়, খারাপ লাগে। আরে ভাই, কাফেরের নাই খারাপ লাগতে পারে দিন কায়েমের কথা বললে, আপনি তো মুসলমান দাবি করেন, আপনার খারাপ লাগে কেন? তার মানে আপনিও কি মুশরিক? এই কথা বলেন না কেন? আপনি কি মুশরিক? আশা করছি ভুল বুঝবেন না। এই পৃথিবীতে আমাদের সব কিছু ব্যয় করার জন্য অলরেডি আমরা কিন্তু যদি শপথ নিয়েছি, ওই দিনই আল্লাহকে দিয়ে দিয়েছি। আমাদের প্রথমেই পড়ানো হয় এটা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। তা আমি তো অলরেডি এটা দিয়ে দিয়েছি, এখন আপনি আমার কাছে আর কিছু পাবেন না, দিয়ে দিয়েছি। আমার মন মতো আপনি আর নামাজ পড়তে পারবেন না, নামাজ আমি পড়বো এখন আল্লাহর হুকুম মতো। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও ইবাদত। নামাজ ছেড়ে দেওয়া ইবাদত না? না মানে সূর্য যখন আপনি মাথার উপরে, সূর্য যখন উঠতেছে, সূর্য যখন ডুবতেছে, নামাজ পড়তে পারবেন? তাহলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া কি? নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এই জন্য ইন্না সালাতি, আমার যা নামাজ পড়া, নামাজ হোক, নামাজ বাদ দেওয়া হোক, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। অনুসুকি, নুসুক মানে, নুসুকের অর্থ তিনটা হয়। এক নম্বরে নুসুক মানে কুরবানি, দুই নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটা অর্থই আছে তাফসিরে। এখানে পবিত্রকরণ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পোশাক আশাক আর শরীর পবিত্র না, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, খাবারের পবিত্রতা, কর্মজীবনের পবিত্রতা, সব আমি পবিত্র করে এরপরে আসার খেয়ে পড়লাম। ফেরেশতারা এসেই বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই যে প্রবেশ করো জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তোমারে ওই জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের বিপরীতটা আছে জাহান্নামী মানুষের ক্ষেত্রে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। যারা জাহান্নামী মানুষ এরাও পড়বে, যারা জালেম বিছানায় পড়ে যাবে, যেমন মরণের বিছানায় আসার খেয়ে পড়বে। ফেরেশতারা বলবে কি কি ব্যাপার, কি খবর, এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে। চাঁদপুরবাসী, সামনে দুইটা রাস্তায় খোলা আছে, কার জন্য কোনটা আছে নিজে আপনি টের পাচ্ছেন। ফাদখুলু, ফেরেশতারা বলবে প্রবেশ কর। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের একটা দরজা তোর জন্য খোলা না, বাবের বহুবচন আবওয়াব, সব দরজা আল্লাহ খুলে দিয়েছে, প্রবেশ কর। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, কয়দিন থাকবি? খালিদিনা ফিহা, চিরদিন থাকবি এখানে। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা উরিদু ফিহা, বারবার ওরা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহি তুকাদ্দিবুন, বলবে প্রবেশ কর ওখানে, আরেকটু মজা চাক। দুনিয়ায় জাহান্নামের কথা বলতে গেলে ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতিস, এখন দেখ কেমন লাগে। মিথ্যা মনে হতো তোদের কাছে যে এরকম কিছু মনে হয়নি, আজকে ধরে আমি দেখাবো, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায়। যখন আদালতে মাথার ভেতরে দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমার নিয়ে যেত। আদালত চত্বরে অনেক নাফরমানকে আমি দেখেছি, এখন যারা জেলে আছে। আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার, দরবেশকে টিপ্পনি কাটতো, দেখ কেমন লাগে।
এখন আমরা বলি যে দেখ কেমন লাগে, এক কথা বলেন না কেন? আপনাদের জেলার একজন বলতো ফিটনেস বিহীন, এক কথা বলছে না, লাইসেন্স বিহীন। এখন আপনি দেখেন কেমন লাগে, আপনার তো ফিটনেসও নেই, লাইসেন্সও নেই, চেহারা কি হয়ে গেছে দেখেছেন? তাও তো এখনো ডিম দেয়নি। আমার রিমান্ডে 10 দিন, 10 দিনই আমাকে এই যে আঙ্গুল তুলে ফেলার, এই যে এইগুলো তুলে ফেলে না নখ, এই মেশিন নিয়ে এসে দেখা আর ডিম নিয়ে আসতো। যে এই কয়েকদিন রিমান্ডে 10 দিন মাটির নিচে আমার নিয়ে গেছে, প্রতিদিন আমার এই যে এই নখ তোলার ওইগুলো নিয়ে এসে বলতো এই যেগুলো নখ তুলি আমরা। শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি, দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি। যে অফিসার তাদের দায়িত্বে ছিল, আমারও দায়িত্ব, শয়তানগুলো ছিল, আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কিন্তু 2 নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার শব্দের দিকে যাই। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু, প্রথম যারা ঈমান আনে, কি করে? অজাতবাসী মন থেকে বলবেন ঈমান আমরা এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান, কথা বলেন না কেন? আমরা কি সাহাবীদের মতো ঈমান এনেছি? না। আল্লাহ কিন্তু পুরা কোরআনে কোন জায়গায় বলেননি যারা ঈমান পেয়েছো, না, প্রত্যেক জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনা আর ঈমান পাওয়া এক জিনিস না। আমরা যেহেতু পেয়েছি এই জন্য মূল্য নেই, যদি আনা লাগতো বেলালের মতো তাহলে আহাত আহাত করতেন, তারপরও ঈমান ছাড়তেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার প্রশ্ন, ঈমান আনতে হলে কিন্তু একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ওর কোনো মূল্য নেই। এটাকে আমি বানালাম। সূরা বাকারার 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়, তাহলে সে একটা মজবুত রশি ধারণ করবে, যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশের দিকে তাকান, যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাদের ঈমানের কোনো মূল্য আজ নেই। বাইতুল মুকাররমের ইমাম তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। কথা বলেন। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক, ঠাকুরগাঁও বাড়ি, যেটা লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা। এরা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এজন্য 57 দিন রিমান্ডে ছিল, 57 দিন, তারপরেও তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে না। আপনি এরপরও প্রমাণ চান? যারা ঈমান আনে তাগুত ছেড়ে দিয়ে তামাম দুনিয়া একদিকে গেলে আপনি তাকে টলাতে পারবেন না। আপনি দেখেন না দেলাওয়ার হোসেন সাইদি 13 বছর জেল কেটেছে লোকটা, এক চুলও টলেনি। আমি তো ছিলাম শেষের দিকে, তাকে পেয়েছি আমি একদিন 10 মিনিট মাত্র। এখনো পর্যন্ত যে ঈমান তার ছিল, অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল, আমারে বলতো হামজা
প্রথমে আমার অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন, অথবা নিজেই আপনি পীর হয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার হবে, কিচ্ছু চিন্তা নেই আপনার, এই জেলেও আর যাওয়া লাগবে না। ওই সময় যদি এটা করতাম 13 বছর আমার জেল খাটা লাগতো না। উনি যেহেতু ঈমান এনেছিলেন কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই জন্য টলাতে পারে না। আর যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে না, এই মানুষগুলোর ঈমান আজ টিকে নেই। এই ফরিদউদ্দিন মাসউদ ওর ঈমান টিকে আছে, ওরে আপনি এক জায়গায় নিয়ে 2টা বাড়ি দেবেন, ও আপনাকে বাপ বলতে যে চাচা বলে ফেলবে। জেলখানায় বহু আলেমকে দেখেছে ঈমান টিকিয়ে রাখতে পারে না, শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যান, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি আমার আগে কথা বলছিলেন, এক জায়গায় ছিলাম আমরা। ওনার যে ঈমান, ওরকম ঈমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ঈমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ উলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এসপি, এই শয়তান আমার প্রথম দিন রিমান্ডে বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন, এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছি। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব না। শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে সব তো ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরেও থাকা লাগতো না, কিন্তু আমার ঈমানটা চলে যেত। কথা বলছে না কেন? ওরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না, এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। কথা বলছে না কেন? কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেয়া? এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারে তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছেন? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই, এখন থাকেন পড়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ঈমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি, আমি দেখতে পাচ্ছি, এই লোকটার নাম ফসু পাগলা। পাগল হয়ে গেছে, এটা পাবনায় পাঠাতে হবে। 96% মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এই দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আরেকটা আছে চাঁপাইনবাবগঞ্জের, ওইটা হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ 2 জন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। কথা বলছে না কেন? এরা ঈমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, আমি যে বারবার প্রথম থেকে বলছি না, মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এরা সব বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন, আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহলের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এখানে ঈমান যারা আনতে চান, আগে তাগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালিহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে, আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে।
আজ চেয়ার বাংলাদেশে 16টা 28টা চেয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতি মুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তাগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করি জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি? একটা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ, ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসিক পাপাচার তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাবো। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি? কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোন মানুষ যদি কালেমা বলেন বলেন ঈমান এনে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। 1 নম্বরে যারা শিরক করেন, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছি, যেটা আমার বাংলাদেশ সবকিছু এই দেশে সমান, ইসলামও যা, ওই সনাতন ধর্মটা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই, সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না, ওটা তো নতুন ধর্ম। এই পৃথিবীতে 4500 ধর্ম থেকে আনসার লিখ দিয়ে এক কথা বলছেন না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কি, এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাজ করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হতো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে, বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ঈমানদার দুইটা পথ আলাদা। আমরা ঈমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে আছি। আল্লাহুম্মা